হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতিতে লুটপাট, জালিয়াতি এবং খেলাপি ঋণ বাড়ার পিছনে মূল কারণ ছিল আর্থিক তথ্যে সত্য গোপন করা। বর্তমানে যার খেসারত দিচ্ছে দেশের ব্যাংক, পুঁজিবাজার ও অনেক কোম্পানি। বুধবার জাতীয় অর্থনীতিতে পূর্ণাঙ্গ স্বচ্ছতার প্রয়োজনীয়তা নিয়ে এক সম্মেলনে এসব কথা তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, দুর্বল নিরীক্ষা, স্বজনপ্রীতি ও ব্যবস্থাপনার চাপে আর্থিক প্রতিবেদন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। পলিসি মেকাররা এমন পলিসি করবেন যেটা বাস্তবায়নযোগ্য। ডুয়েল ট্যাক্সেশন যেন না হয়, ওভার ট্যাক্সেশন যেন না হয়। এই বিষয়গুলো যদি দেখেন তাহলে সবাই স্বচ্ছ অ্যাকাউন্টিং তৈরি করার ক্ষেত্রে অনুপ্রাণিত হবেন এবং সেটার উপর ভিত্তি করেই আমরা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তি লাভ করব। সম্পদের অতিরঞ্জিত মূল্যায়ন ও খেলাপি ঋণ লুকিয়ে রাখা প্রবণতা ব্যাংকের আস্থা নষ্ট করে এবং স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ছাড়া টেকসই আর্থিক খাত ও সহজতা ব্যাংকের ঋণ নিশ্চিত করা সম্ভব নয়। ভুয়া আর্থিক তথ্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগ। সঠিক আর্থিক তথ্য নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ধরে রাখা যাবে না বলে মনে করেন অর্থমন্ত্রী। We are going to have very serious deregulation in the capital market, in the financial market, and we are যত জায়গায় আছে আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি। বাট এটা তো আপনাদের সহযোগিতা লাগবে। ডিরেগুলেশন গেলাম, আপনার রিপোর্টিং ইজ রং, তা কোনো লাভ তো হবে না। বিভিন্ন কোম্পানি আর্থিক প্রতিবেদনে ভুয়া ও অসত্য তথ্য দেওয়ার ফলে ভালো প্রতিষ্ঠানগুলো যেমন সংকটে পড়ছে, তেমন পুঁজিবাজারে বাড়ছে খারাপ শেয়ারের পরিমাণও। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।